কাসিয়াতুন মুমিনাতুন মাইলাতুন মুমিনাতুন। কাপড় পরে চলবে উলঙ্গ, কাপড় পরে রাস্তায় বের হবে কিন্তু উলঙ্গ। আলিয়াতুন কাসিয়াতুন, কাপড় পরিধানকারী উলঙ্গ। মাইলাতুন মুমিনাতুন, সে নিজে আকৃষ্ট হবে আরেকজনকে আকৃষ্ট করবে, নিজে আরেকজনকে ধ্বংস করবে, পথভ্রষ্ট করবে, আরেকজন নিজে পথভ্রষ্ট এবং আরেকজনকে পথভ্রষ্ট করবে। ওই কঠিন জায়গা বললাম না, অনেক দামি জায়গার কথা বললাম একটু আগে, ওই জায়গারও কিছু মানুষের দেশ দেখে না, এই আলিয়াতুন কাসিয়াতুন বাস্তব কিনা দেখেন। কোথায়? সংসদে কাপড় পরিধানকারী উলঙ্গ। এটি অন্যতম একটি ফিতনা। জাহাল জাহিলিয়া ওয়াইখাউল ইলমা, উপকারী জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, জাহালাত বৃদ্ধি পাবে, মূর্খতা বেড়ে যাবে। তার মানে কি লেখাপড়া কেউ করবে না? না। এলেমের কথা ব্যাখ্যা দিয়েছেন, মনে আছে? কুতুবা ইলম, এলেম কাকে বলে? একমাত্র কোরআন সুন্নাহর আল্লাহর পক্ষ থেকে যে এলেম এসেছে, কোরআন সুন্নাহর মাধ্যমে যে জ্ঞান বিজ্ঞান, এটাই এলেম। কোরআন সুন্নাহর বিপরীতে কোনো এলেমকে কোরআন সুন্নাহ কখনোই জ্ঞান হিসেবে স্বীকৃতি প্রদান করে না। ওগুলো সবকে বলা হয় ইলমুল বাতিল, বাতিল। যদি কোরআন এখন কোরআন হাদিসে গেলে সেটা আমার বোঝার কথা আছে না জ্ঞান বিজ্ঞান আছে? কোরআনে তো আপনার আমার শরীয়তের বিধানের 100 কয়েকটা আয়াত মাত্র 100 বা 150 আয়াত। এত বড় এই 236 এতগুলো আয়াত, এতগুলো কিসে? অধিকাংশ তো জ্ঞান বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ভৌগোলিক বিজ্ঞান, ভূগোল বিজ্ঞান, জিওগ্রাফি থেকে শুরু করে নিয়ে কোন বিজ্ঞান নাই কোরআনে? এমন কোন বিজ্ঞানের দিক নেই যা কোরআনে আলোচনা করা হয় নাই, এমন কোন ইতিহাস নেই যা কোরআনে বলা হয় নাই, এমন কোন প্রযুক্তি নেই যার কথা কোরআনে বলা হয় নাই। সুতরাং এই কোরআনের প্রযুক্তির বাইরে যত প্রযুক্তি আপনি আবিষ্কার করুন, ওইটার দাম নাই, ভ্যালুলেস, ভিত্তিহীন। এবং তার একটা জ্বলন্ত প্রমাণ এখন আমি বুঝে পেরেছি। এই আয় আসার পরে আমি আল্লাহর ওই আয়াতের বর্ণ বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন যে জেনার শাস্তি কার্যকর করার জন্য 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে। আমরা তো মাঝখানে ধরেই নিয়েছিলাম কিসের সাক্ষী? ভিডিও ফুটেজ থাকলে তো যথেষ্ট। কি বলেন? ভিডিও ফুটেজ, ভিডিও যদি থাকে, দেখতেছি যে অমুক ভিডিও আসলো, আসে, এই কাজ করলে, এর চেয়ে বড় সাক্ষী আর কিছু আছে? এবং এই ভিডিও ফুটেজ ভিডিওতে ভিত্তিতে কি বিচার হয়নি আমাদের দেশে? হয়েছে, শাস্তি হয়েছে, অন্যায় করেছে না। আজকে যে আয়াসা প্রমাণ হয়ে গেছে যে বাবা এগুলো দিয়ে কোনো লাভ নাই। এমন ভিডিও বানানো যায় যা বাস্তবের চাইতেও ভালো। প্রধানমন্ত্রী ধোঁকা খেয়ে গেছে কয়েকদিন আগে একটা এআই ভিডিও থেকে একটা নেগেটিভ মন্তব্য করা। প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বুঝতে পারেন যে এআই মানে এডিট করা ভিডিও। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে বিধান দিয়েছেন তা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য 100% পারফেক্ট এবং বলবৎ থাকবে। এটাই তার প্রমাণ। আপনাকে জিনার শাস্তি কার্যকর করতে গেলে 4 জন সাক্ষী আপনাকে পেশ করতে হবে। বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগবে। কোন প্রকার আপনার এরকম ভিডিও আর অডিও আর এগুলোতে চলবে না। সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ যে বিধান দিয়েছেন ওইটাই কার্যকর। তালাকের ক্ষেত্রে যে বিধান দিয়েছে ওইটাই পারফেক্ট, আর কোনো কিছু চলবে না। সম্মানিত ভাইরা আমার, তাই আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি, এই শয়তানকে আমরা চেনার চেষ্টা করি, ফিতনাগুলো বোঝার চেষ্টা করি। এরকম ভাবে জাহিলিয়া ওয়া ইনখাউল ইলম, এদের উপকারী এলেম উঠে নেওয়া হবে, আর জ্ঞান থাকবে কিন্তু যেই জ্ঞান মূর্খতা, যেই জ্ঞানকে কি বলা হবে? কোরআন সুন্নাহর জ্ঞান যার নাই, এমন জ্ঞানীকে ইসলাম কখনোই জ্ঞানী বলে মনে করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেই উপকারী এলেম আমাদের মস্তিষ্কে উঠে জাতি চিন্তা করা, ভালো চিন্তা করার মতো মানুষ প্রভাব। আপনি ভালো চিন্তা করবেন, ওটা আরেকজন অধিকাংশ মানুষের কাছে ভালো নয়। সেটাও একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা সাত পাগলের মতো। আরেক হাদিসে আসছে অন্ধকার রাতে মুসলিমান, অন্ধকার রাতে অন্ধকার ঢের মতো, অর্থাৎ সমুদ্রের পাড়ে গেছেন সবাই, ঢেউ কি বিরতি দিয়ে আসেন একবার সমান তালে একটার পর একটা একটার পর একটা
অন্ধকার ঢেউ কারণে প্রত্যেকটা ঢেউ যদি ফেটনাকে সেটা ট্যাকেল দিতে না পারে, ঢেউকে ট্যাকেল দিতে না পারে, কি হয়? সমুদ্রের পার হয়ে যায়, ভেঙে যায়, ভাঙতে ভাঙতে একসময় কি হয়ে যায়? বিস্তীর্ণ এলাকা